বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৭৩তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। তাহার আবাল্য সুহৃদ, তাহার ডান হাত, তাহার ছোট ভাই সেই সতীশ আজ অধঃপতনের এতই নিম্ন স্তরে নামিয়া গিয়াছে যে গ্রামের মধ্যে প্রকাশ্যে এই সমস্ত বীভৎস কীর্তি করিয়া বেড়াইতে লজ্জাবোধ তো করেই না, বরঞ্চ ধর্ম সাধন করিতেছে এমন মনে করিয়া আত্মপ্রসাদ লাভ করিতেছে। হয়তো সেই কুলোটা দাসীটাও সঙ্গে যোগ দিয়েছে। তাছাড়া বেহারির পত্রের ভাবে ইহাও বোঝা যায় যে গ্রামের নিষ্কর্মা কয়েকজন লোকও তাহার সঙ্গী জুটিয়াছে। অন্যমনস্ক হইয়া উপেন্দ্র চিঠিখানি পকেটে পুরিয়া আদালত হইতে বাড়ি ফিরিয়া আসিল। টুনুবাবুকে ফিরাইয়া দিবার কথা তাহার মনে পড়িল না। বেহারি পত্রখানি ডাকে ফেলিয়া দিয়া প্রথম কয়েকদিন স্বয়ং টুনুবাবুর প্রত্যাশা করিয়া উদ্গ্রীব হইয়া রহিল। পরে একখানি উত্তরের জন্য অধীর হইয়া দিন কাটাইতে লাগিল। কিন্তু দিনের পর দিন অতিবাহিত হইয়া গেল। না আসিলেন বড়বাবু, না আসিলেন তাহার একখণ্ড জবাব। বিশেষ করিয়া থাকো বাবার দৌরাত্মেই বেহারি অতিষ্ঠ হইয়া উঠিয়াছিল। ইনি তান্ত্রিক সন্ন্যাসী সিদ্ধপুরুষ, সতীশের মন্ত্রগুরু। অষ্টপ্রহর মদ ও গাঁজায় মেজাজ সুবাস অপেক্ষা দুর্বাসা অপেক্ষাও তীক্ষ্ণ। মুখ এত খারাপ যে শুধু রাগের উপর নয়, তাহার বহাল তবিয়তের আলাপেও কানে আঙুল দিতে হয়। কিন্তু ইহাই নাকি তান্ত্রিক সিদ্ধ সাধুর একটা লক্ষণ। তাছাড়া সতীশের গুরু যে বেহারির নিজের তরফ হইতেও ইহার প্রতি ভক্তি শ্রদ্ধা অল্প ছিল না। কিন্তু পূর্বেই বলা হইয়াছে যে সতীশের কোনরূপ অনিষ্টের গন্ধ পাইলেও বেহারি হিতাহিত জ্ঞানশূন্য হইয়া উঠিত। গুরু বাবার শিক্ষকতায় সতীশ ও তাহার দলের নিশীথের নিবৃত চক্র সাধনা ও ততোধিক নিবৃত আনুষাঙ্গিক অনুষ্ঠানাদি এতদিন বেহারি কোনো মতে সহিয়াছিল। কিন্তু যেদিন দিনের বেলা সতীশ মদ ও গাঁজা বাবার প্রসাদ পাইল, সে দৃশ্য এই ভৃত্য কিছুতেই সহ্য করিতে পারিল না। সতীশের অবর্তমানে সে গুরু বাবার ঘরে ঢুকিয়া তাহার পদধূলি লইয়া জোড়হাতে ভক্তিভরে কহিল, বাবা, আপনি দিনের বেলায় আর বাবুকে গাঁজা মদ খাওয়াবেন না। অগ্নিতে ঘৃতাহুতি পড়িল। বাবা এক মুহূর্তেই সপ্তমে চড়িয়া চিৎকার করিয়া উঠিলেন, তুই শালা মদ বলিস? বেহারি বিনীত স্বরে কহিল, কি জানি, আমাদের দেশে তো ওরে মদই কয়। বাবা বলিলেন, মদ? কিন্তু তোর শালার কি, তুই বলবার কে? বেহারিও অসহিষ্ণু হইয়া উঠিতেছিল। সেও দৃঢ়স্বরে বলিল, আমি বাবুর চাকর। ওরে আমার চাকর বলিয়া সঙ্গে সঙ্গেই বাবা একটা অশ্রাব্য গালাগালি দিয়া দাঁত খিঁচাইয়া উঠিয়া কহিলেন, কিন্তু আমি তোর বাবার বাবা, জানিস? বেহারি বসিয়াছিল, তড়াক করিয়া দাঁড়াইয়া উঠিয়া চেঁচাইয়া বলিল, খবরদার, আমার সামনে ওসব তুমি বলো না, তা বলে দিচ্ছি। থাকো বাবার এমনিই তো দিবারাত্রির মধ্যে সহজ চৈতন্য প্রায়ই থাকে না। বেহারির তিরস্কারে একেবারে দিকবিদিক জ্ঞানশূন্য হইয়া পড়িলেন। কি করবি রে শালা বলিয়া সম্মুখের খড়মটা তুলিয়া লইয়া বেহারির মাথা লক্ষ্য করিয়া সজোরে নিক্ষেপ করিলেন। নাক দিয়া বেহারির ঝরঝর করিয়া রক্ত ঝরিয়া পড়িল এবং এক মুহূর্তেই তাহার হৃদয়ের কোনো এক অজ্ঞাত স্থান হইতে 40 বছরের পূর্বেকার গরম রক্ত একেবারে মগজে চড়িয়া গেল। সে ঘরের কোণ হইতে বাবার 4 হাত দীর্ঘ লোহার ত্রিশূল চক্ষের নিমেষে টানিয়া লইয়া বাবার মাথার উপর উদ্যত করিয়া ধরিল। ভয়ে 2 হাত সম্মুখে তুলিয়া বাবা কুকুরের মতো চিৎকার করিয়া উঠিলেন এবং সেই অমানুষিক চিৎকারে বেহারি নিজেরও চমক ভাঙিয়া গেল। সে হাতের ত্রিশূলটা যথাস্থানে রাখিয়া দিয়া নাকের রক্ত মুছিতে মুছিতে চলিয়া গেল। ঘণ্টাখানেক পরে সতীশ জিজ্ঞাসা করিল, সত্যি? বেহারি বলিল, হাঁ, কিন্তু সে নিজের রক্তপাতের উল্লেখ করিল না। সতীশ পলকমাত্র স্থির থাকিয়া বলিল, তোকে এ বাড়িতে থাকতে দিতে আর পারবো না, কিন্তু তোকে জবাবও দেব না। 100 টাকা নিয়ে তুই বাড়ি যা, তোর মাইনে আমি মাসে মাসে তোর বাড়িতে পাঠিয়ে দেব। বেহারি নতমুখে ঘাড় নাড়িয়া কহিল, যে আজ্ঞা। সে ক্ষোভ প্রকাশ করিল না, ক্ষমা ভিক্ষা চাহিল না। 200 টাকা উত্তরীয় প্রান্তে বাঁধিয়া লইয়া প্রভুর পায়ের ধুলা মাথায় লইয়া সন্ধ্যার পূর্বেই গ্রাম ত্যাগ করিয়া চলিয়া গেল। সতীশ উপরের বারান্দা হইতে যতক্ষণ দেখা গেল তাহার পানে চাহিয়া রহিল। ক্রমে
বিধু পালের দোকানের আড়ালে তাহার দেহটা যখন অদৃশ্য হইল, তখন শুধু একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, যাক, এতদিনে বেহারিটাও গেল। এবার আশ্বিনের প্রথম সপ্তাহেই মহামায়ের পূজা। এখন তাহার দেরি ছিল, কিন্তু সতীশের বন্ধু মহলে ইহারই মধ্যে আলোচনা উঠিয়াছে এবার মায়ের কি কি করা চাই। মহা অষ্টমীর জন্য এখন হইতেই যে প্রস্তুত হওয়া কর্তব্য। কিন্তু ভাদ্রের মাঝামাঝি ম্যালেরিয়ার প্রকোপ অত্যন্ত বৃদ্ধি পাইল। এমনকি 2-4টি সান্নিপাতিক জ্বরের জন্যও ডাক্তারবাবু হাঁটাহাঁটি আরম্ভ হইয়া গেল। আজ কয়দিন হইতেই সতীশের দেহটা ভালো বোধ হইতেছিল না। বিহারী যেদিন চলিয়া গেল, সে রাত্রে জ্বরের লক্ষণ স্পষ্ট অনুভব করিল। হয়তো একাদশীর জন্য হইয়া থাকিবে বলিয়া সে পরদিন সকালে উড়াইয়া দিতে গেল। কিন্তু যাহা বাস্তব, যাহার ভার আছে, তাহাকে অত সহজে উড়ানো চলে না। সমস্ত দিন ধরিয়া তাহাকে মানিতেই হইল যে তাহার দেহ সুস্থ নয়। 3 দিন পরে প্রথামতো আজিকার চতুর্দশী রাত্রিতেও ঘটা করিয়া পূজার আয়োজন হইয়াছিল, কিন্তু সতীশ স্বয়ং যোগ দিতে এবার অস্বীকার করিল। অপরাহ্নবেলায় গুরুবাবা আসিয়া সতীশের মাথায় শান্তি এই বাড়ি সিঞ্চন করিয়া কমণ্ডল দেখাইয়া হাস্যপূর্বক কহিলেন, বাবা, এর উপর তো জমের অধিকার নেই। তাছাড়া তুমি যে মূলাধার, তুমি না থাকলে ওসব পণ্ড। গুরুজির কথা সতীশ অগ্রাহ্য করিত না, তাই নিজের ইচ্ছার বিরুদ্ধে রাজি হইল। বস্তুত বেহারিকে বিদায় করার পর হইতে সমস্ত কথা মনে মনে আলোচনা করিয়া এসব তাহার কিছুই ভালো লাগতেছিল না। যদিচ কোনো মতেই তাহার বিশ্বাস হয় না যে বেহারি একেবারে চলিয়া গিয়াছে আর আসিবে না, তথাপি যত শীঘ্র হয় তাহাকে ফিরিয়া পাইবার জন্য প্রাণ তাহার ব্যাকুল হইয়া উঠিয়াছিল। তাছাড়া আরও একটা চিন্তা তাহাকে ভিতরে ভিতরে যাতনা দিতেছিল। কি জানিস, বেহারি নিজের বাড়িতেই গেছে, কিংবা তাহাদের পশ্চিমের বাড়িতেই গেছে, গিয়া সমস্ত ব্যাপার প্রচার করিয়া কি একটা বিশ্রী কাণ্ড বাঁধাইবার চেষ্টায় আছে, কিংবা আর কোনো মতলব করিতেছে। যাই হোক, তাহাকে আবার চোখে না দেখা পর্যন্ত সতীশের কিছুতেই সুস্থির হইতে পারিতেছিল না। সন্ধ্যার পূর্বেই দ্বিতলের ঘরটিতে সমবেত হইয়া 2-1 পাত্র সেবন করার পরে সতীশের সেই নির্জীব ভাবটা কাটিয়া গিয়াছিল, কিন্তু তবুও অন্তরে পীড়ার গ্লানি তাহাকে ভিতরে ভিতরে পীড়াই দিতেছিল। ঠিক এমনই সময়ে পাশের ঘরে অকস্মাৎ বিহারীর গলা শুনিতে পাইয়া সতীশ পুলকিত বিস্ময়ে চঞ্চল হইয়া উঠিল। হাঁক দিয়া ডাকিল, বিহারী নাকি রে? বিহারী দ্বারের কাছে আসিয়া সসম্ভ্রমে সাড়া দিল, আজ্ঞে। গুরুবাবার মুখ কালি হইয়া গেল। কহিলেন, এ বেটা আবার ফিরে এলো নাকি বাবা? শালা ও ঘরে ঢুকেছে কেন? এই ঘরেই তাদের নিশীথ চক্রের আয়োজন চলিতেছিল। সতীশ এ সকল প্রশ্নের উত্তর না দিয়া বেহারিকা জিজ্ঞাসা করিল, তুই বাড়ি গিয়েছিলে নাকি রে? বেহারি কহিল, আজ্ঞে না, আমি কাশী গিয়েছিলুম। কাশীতে কেন? মাকে আনতে। সতীশ চমকিয়া উঠিল। বিহারী কাহাকে যে মা বলে সতীশ তাহা জানিত। কহিল, সে কাশীতে থাকে নাকি? আজ্ঞে হ্যাঁ। তুই তার ঠিকানা জানতিস? বিহারী কহিল, না, কিন্তু আমি জানতুম মা যেখানেই থাকেন বাবার মন্দিরে একদিন দেখা হবেই। দেখা হয়েছিল? আজ্ঞে হ্যাঁ। সতীশের বুকের ভিতরটা তোলপাড় করিতে লাগিল। কিছুক্ষণ স্থিরভাবে আপনাকে সামলাইয়া লইয়া শুষ্ক কণ্ঠে কহিল, কিন্তু আমাকে না জানিয়ে সেখানে যাওয়া তোর ভালো কাজ হয়নি। তাদের মান সম্ভ্রম লজ্জা শরমের জ্ঞান নেই। তোকে আহাম্মক পেয়ে তোর সঙ্গে যদি চলেই আসতো, তাহলে তুই কি বিপদেই পড়তিস বলতো? বিহারী নীরবে দাঁড়াইয়া রহিল। সতীশ তখন নিজেই আবার কহিতে লাগিল, বাড়ি ঢুকতে তো দিতাম না, ফটকের বাহিরে থেকেই দারোয়ান দিয়ে দূর করে দিতাম। তাকে নিয়ে এই রাত্রে তুই কি মুশকিলে পড়ে যেতিস ভেবে দেখ দেখি। সাধে কি আর লোকে তোদের ভেমো গয়াল বলে রে? আচ্ছা যা, খাওয়া দাওয়া করগে যা। কালীচরণ, বেশ একটু বড় করে 1 পাত্র দাও তো ভাই। হুকুম মাত্র কালীচরণ 1 পাত্র কারণ মূল সাধকের হাতে তুলিয়া দিল। বেহারী মৃদুকণ্ঠে কহিল, বাবু, মা একবার আপনাকে ডাকছেন। সতীশ পাত্র মুখে তুলিতে যাইতেছিল, চমকিয়া কহিল, কে ডাকছেন বললি? বিহারী বলিল, মা। সতীশ হতবুদ্ধির মতো হাতের পাত্রটা পিকদানিতে উপুড় করিয়া দিয়া কহিল, তোর সঙ্গে এসেছে? তা আগে বললি নে কেন? বিহারী তাহার জবাব না দিয়া পুনরায় কহিল, তিনি এক্ষুনি একবার ডাকছেন। সতীশ গলা একটু খাটো করিয়া বলিল, তুই বলগে বিহারী যে বাবুর জ্বর হয়েছে, তাই বাইরের জনকয়েক বন্ধু তাকে দেখতে এসেছেন। 8 ঘণ্টা পরে যাচ্ছি, বলগে যা। বিহারী
আর হাতের পাশের দরজাটা চোখের ইঙ্গিতে নির্দেশ করিয়া আস্তে আস্তে বলিল, মা এই যে দাঁড়িয়ে রয়েছেন, একবার বেরিয়ে আসুন। সতীশ চমকিত হইয়া নিঃশব্দে অঙ্গুলি সংকেতে প্রশ্ন করিল, ওই ঘরে? বিহারী ঘাড় নাড়িয়া জবাব দিল, হাঁ, এই ঘরে। সতীশ চট করিয়া গোটা 2 লবঙ্গ এলাচ মুখে ফেলিয়া দিয়া উঠিয়া ধীরে ধীরে বাহিরে আসিয়া দেখিল, তাহার পাশের দরজার অন্তরালেই সাবিত্রীর অঞ্চল প্রান্ত দেখা যাইতেছে। সে যে সকর্ণে সমস্ত শুনিয়াছে তাহাতে কোনো সংশয় নাই। তাহার ইচ্ছা করিতে লাগিল বোকা বিহারীকে বেশ করিয়া 2 গালে চড়াইয়া দেয়। সাবিত্রী উকি মারিয়া দেখিয়া চুপি চুপি কহিল, ভিতরের ঘরে এসো। এই কণ্ঠস্বরের সুরে তাহার বুকের সমস্ত তারগুলো যেন বাঁধা ছিল, সমস্ত একসঙ্গে ঝমঝম করিয়া ঝঙ্কৃত হইয়া উঠিল। সে ঘরে ঢুকিতেই সাবিত্রী কহিল, জ্বর হয়েছে বলছিলে যে? সতীশ মাথা নাড়িয়া বলিল, জ্বর হয়েছে তো, কই দেখি বলিয়া সতীশের কাছে আসিয়া হাত বাড়াইয়া সতীশের কপালের উত্তাপ অনুভব করিয়া চমকিয়া বলিল, হাঁ, সত্যিই জ্বর যে, গা যেন পুড়ে যাচ্ছে। এসো, আমি বিছানা করে দিচ্ছি, ঘরে শুয়ে পড়বে চলো। বিহারী বাবুর ঘরে একটা আলো জেলে দেবে, এসো। বলিয়া সাবিত্রী তেতলার সিঁড়ির দিকে অগ্রসর হইয়া গেল। সে বাড়ি ঢুকিয়াই বাবুর শোবার ঘরটা বিহারীকে জিজ্ঞাসা করিয়া লইয়াছিল। পালঙ্কের উপর শয্যা প্রস্তুত করাই ছিল, শুধু আঁচল দিয়ে একবার ঝাড়িয়া দিতেই সতীশ শান্ত বালকের মতো চোখ বুঝিয়া ছুঁইয়া পড়িল। শিয়রে এবং পায়ের দিকের জানালা দুটা বন্ধ করিয়া দিয়া বিহারীকে জিজ্ঞাসা করিল, সাধুটি থাকেন কোন ঘরে? বিহারী পাশের ঘরটা দেখাইয়া দিলে সাবিত্রী কহিল, তার কি কি আছে ওখানে, নিচে দিয়ে এসো বিহারী। বাইরের এক সার ঘর তো অমনি পড়ে আছে, তার কোনো একটাতে বেশ থাকতে পারবেন তিনি। বিহারী চলিয়া যাইতেছিল, সাবিত্রী ডাকিয়া বলিয়া দিল, অমনি যারা বাবুকে দেখতে এসেছিলেন তাদেরও বাড়ি যেতে বলে দিও। বলো বাবুর জ্বর বেশি হয়েছে, আর নামতে পারবেন না। সতীশ একটা কথাতেও কথা যোগ করিল না, মুখ বুজিয়া পড়িয়া রহিল। বিহারী বীর দর্পঘরে আদেশ প্রতিপালন করিতে প্রস্থান করিতেই সাবিত্রী বলিল, আর উঠো না যেন, আমি খাবার ব্যবস্থাটা ঠিক করে দিয়ে আসি, বলিয়া দ্বার বন্ধ করিয়া নিঃশব্দ পদসঞ্চারে চলিয়া গেল। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।